নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বিশেষ প্রতিবেদন, ভারত পাকিস্তান সম্পর্ক ফের উত্তপ্ত। এবার কূটনৈতিক ও বাণিজ্যিক স্তরেও দুই প্রতিবেশীর সম্পর্ক পৌঁছে গেল ভাঙনের কিনারায়। জানাবো বিস্তারিত আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। আজ ইসলামাবাদ থেকে একাধিক কঠোর সিদ্ধান্তের ঘোষণা করল পাকিস্তান সরকার। জানানো হয়েছে ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করছে পাকিস্তান। শুধু তাই নয়, ভারতীয় বিমান সংস্থাগুলিকে নিজেদের আকাশ সীমা ব্যবহারের অনুমতিও দিচ্ছে না ইসলামাবাদ। এর আগেই ভারত সরকার সিন্ধু জল চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছিল, আর তারই পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান জানিয়ে দিল জল বন্ধ হলে সেটিকে যুদ্ধ হিসেবে গণ্য করা হবে। এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়ায়। উল্লেখযোগ্য, 1972 সালের সিমলা চুক্তি ছিল ভারত পাক সম্পর্কের অন্যতম ভিত্তি। সেই চুক্তি অনুযায়ী কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা নির্ধারণ করা হয়েছিল এবং দুই দেশই একতরফাভাবে লাইন অফ কন্ট্রোল লঙ্ঘন না করার প্রতিশ্রুতি দিয়েছিল। আজ ইসলামাবাদ জানিয়েছে সিমলা চুক্তি সহ সব দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত রাখা হতে পারে। এখানেই শেষ নয়, পাকিস্তান সরকার জানিয়েছে ভারতের দূতাবাসে থাকা প্রতিরক্ষা সংক্রান্ত আধিকারিকদের 30 এপ্রিলের মধ্যে দেশ ছাড়তে হবে। একইভাবে ভারতও ইসলামাবাদে থাকা পাকিস্তানি হাই কমিশনারের বেশ কিছু কর্মকর্তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। ওয়াঘা সীমান্তও বন্ধ করে দেওয়া হয়েছে। সার্ক ভিসায় যারা পাকিস্তানে রয়েছেন তাদের 48 ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ জারি করে দিয়েছে ইসলামাবাদ। উভয় দেশের মধ্যে এই টানপোড়েনের ফলে শুধু কূটনৈতিক সম্পর্ক নয়, সাধারণ মানুষ, ব্যবসা বাণিজ্য ও যোগাযোগের পথেও পড়েছে বিপর্যয়ের ছায়া। প্রশ্ন উঠছে, আন্তর্জাতিক মঞ্চে দুই প্রতিবেশীর এই চরম সংঘাত কোথায় গিয়ে দাঁড়াবে? এই মুহূর্তে এটাই ছিল আমাদের সবচেয়ে বড় আপডেট। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের আজকে দ্বিতীয় বিশেষ প্রতিবেদন, বিশ্বের দুই অর্থনৈতিক দৈত্যের টানপোড়েন কি তবে এবার প্রশমিত হতে চলেছে? চীন আমেরিকার মধ্যকার দীর্ঘদিনের শুল্ক যুদ্ধে অবশেষে ইতি টানার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণার জেরে ইতিমধ্যেই চাঙ্গা আমেরিকার শেয়ার বাজার। বিস্তারিত জানাচ্ছি আমাদের আজকে দ্বিতীয় বিশেষ প্রতিবেদনে। চীনের সঙ্গে বাণিজ্যিক লড়াইয়ে যুক্তরাষ্ট্র এতদিন ধরে যেভাবে চাপ বাড়িয়ে চলছিল তার গতি এবার হয়তো কমবে। মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সামনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন আমেরিকা চীনা পণ্যের উপর শুল্ক অনেকটাই কমাতে পারে। তবে সেই সঙ্গে স্পষ্ট বার্তা তিনি দিয়েছেন, শুল্ক কখনো শূন্য হবে না। ট্রাম্পের কথায় 145% শুল্ক অনেকটাই বেশি হয়ে যায়, তাই যথেষ্ট পরিমাণ কমাতে হবে, তবে একেবারে তুলে নেওয়া হবে না। আমেরিকায় আমদানি হওয়া চীনা পণ্যের বর্তমান শুল্ক 245% পৌঁছে গেছে। প্রতিক্রিয়ায় চীনও বসিয়েছে 125% প্রতিশোধমূলক শুল্ক। এতদিন দুই শক্তিধর দেশের একরাশ উত্তেজনা চললেও এবার যেন আলোচনার দরজা কিছুটা খুলেছে। এই ঘোষণার পরই দেখা যায় ওয়াল স্ট্রিটে আশার আলো। বুধবার থেকেই মার্কিন শেয়ার বাজারের ঊর্ধ্বগতি। বিশ্লেষকদের মতে দুই দেশের মধ্যে সম্ভাব্য সমঝোতার ইঙ্গিতই বাজার চাঙ্গার কারণ। প্রসঙ্গত, ট্রাম্প প্রশাসন গত কয়েক বছরে একাধিক দেশের উপর আমদানি শুল্ক চাপিয়েছিল, যদিও বেশিরভাগ ক্ষেত্রেই 90 দিনের মধ্যে সেই শুল্ক স্থগিত রাখা হয়েছিল। দরজা খোলা রাখা হয়েছিল আলোচনার জন্য, তবে চীনকে সেই সুযোগ দেওয়া হয়নি। ট্রাম্প জানিয়ে দিয়েছিল চীন কিভাবে প্রতিক্রিয়া জানায় তার উপর নির্ভর করবে আগামী সিদ্ধান্ত। অর্থাৎ পরিস্থিতি পুরোপুরি থিতিয়ে গেছে বলা যায় না, তবে হাওয়া যে ঘুরেছে তা বলাই যায়। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।